চলে আসি, মাইকের ব্যবস্থা দিয়ে তুমি সামনে চলে আসি, আমরা সামনে চলে আসি, আমার কাছাকাছি চলে আসেন, সবাই কাছে চলে আসেন। সংগ্রামী শান্তি বন্ধুরা, এ পর্যায়ে আমাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করবেন ওয়ালি জামে মসজিদের খতিব জনাব হযরত মাওলানা মুফতি আতিকুল্লাহ সাহেব। জনাব হযরত মাওলানা মুফতি আতিকুল্লাহ সাহেব। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে একত্রিত হয়েছি, সকলে আমাদের নিকটে এই বিষয়টা পরিষ্কার। আমরা পূর্বে 2018 সালে যখন এই ন্যাক্কারজনক ঘটনা তারা ঘটিয়েছিল, তখন আমরা সকলকে বিষয়গুলো পরিষ্কার করেছিলাম। এখানে আমাদের শুধুমাত্র আবেগ বা জোশের বিষয় নয়, এই বিষয়টা ঈমানের সাথে সম্পৃক্ত। আমাদের মসজিদগুলো ব্যবহৃত হচ্ছে দাওয়াতে তাবলীগের কাজের জন্য। যে বিষয়টা আমাদের ভালোভাবে বোঝা উচিত, যে কাজ ইসলামী শরীয়ত মসজিদের বাহিরে কোথাও অনুমোদন করে না, এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য মসজিদ ব্যবহার করা শরীয়ভাবে কোনো ধরনের অনুমতি নেই। এখানে আমরা ওয়ারির বিভিন্ন মসজিদ থেকে আমরা এসেছি, মসজিদের মুসল্লি, মসজিদ কমিটির অনেকে এখানে আছি। তো সুতরাং আমাদের প্রত্যেকের এই বিষয়টা বুঝতে হবে যে ইসলামী শরীয়ত যে বিষয়টা মসজিদের বাহিরেও কোথাও যে বিষয়ের অনুমোদন করে না, যে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করবে সেই কাজ মসজিদ ব্যবহার করে করা, মুহতারাম হাজরিন, এর চেয়ে লজ্জাজনক, এর চেয়ে ন্যাক্কারজনক আর কিছু হতে পারে না। এজন্য আমাদের সকলের সবচেয়ে বড় দাবি যেটা, যারা অপরাধী তাদের তো বিচার হবেই, এই মাটিতে ইনশাআল্লাহ তাদের বিচার হবে। কিন্তু এই বিচারের পাশাপাশি সবচেয়ে বড় বিষয় হলো এই, যারা নাকি এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে আল্লাহর ঘর মসজিদকে ব্যবহার করে, তারা মসজিদকে ব্যবহার করে মসজিদের পবিত্রতাকে নষ্ট করছে, মসজিদের পবিত্রতাকে তারা ভুলণ্ঠিত করছে। মুহতারাম হাজরিন, বিশ্বে যেখানে মুসলমানরা নির্যাতিত হয় আমরা প্রতিবাদ জানাই, অমুসলিমদের হাতে নির্যাতিত হয়, আর এখন মুসলমান এদিকে থাকতে বলে আরেকজন ইমানদার দাবি করে, নিজেকে মুসলিম দাবি করে এবং ইসলামের দায়ী দাবি করে মুসলমানদের উপর নিরীহ ঘুমন্ত নামাজরত অবস্থায় যারা ছিল তাদের উপর আক্রমণ করে নির্মমভাবে তাদেরকে শহীদ করা এবং তাদেরকে জখম করা। মুহতারাম হাজিরিন, এই কর্মকাণ্ড যারা পরিচালনা করছে দাওয়াতে তাবলীগের নামে, তাদেরকে এই বাংলার মাটিতে কোথাও কোনো ধরনের কাজ করতে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, এই পর্যায়ে